اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা আমরা আজকে আমাদের লেসন 11 থেকে লেসন 15 পর্যন্ত 11তম লেসন থেকে 15তম লেসন পর্যন্ত পাঁচটা যে লেসন, এই পাঁচটা লেসনের আমরা আজকে রিভিশন দেব ইনশাআল্লাহ। সো আমরা আজকে নতুন কোনো লেসন পড়ছি না। আসলে আমাদের ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট এবং ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রথমে যে 1 থেকে 10টি ক্লাস পড়েছিলাম, সেই 10টি ক্লাসের পরে আমরা 11তম ক্লাসে কিন্তু 10টি ক্লাসের একটা রিভিশন দিয়েছিলাম একদিনে। তো এটা খুবই একটা লম্বা ক্লাস ছিল, খুবই লম্বা একটা আহ, খুব দ্রুত আমরা গিয়েছিলাম। তো আজকে এই জন্য 15তম ক্লাস শেষ হওয়ার পরে 11 থেকে 15 পর্যন্ত আমরা একটু রিভিশন দিব, যাতে করে আমাদের বিষয়গুলো সবার ভালো করে আরেকটু বুঝে আসে। তো 11তম লেসনে আমরা কি কি পড়েছি সেগুলো দেখব, 12তম লেসনে কি কি পড়েছি সেগুলো দেখব, 13তম লেসনে কি কি পড়েছি সেগুলো দেখব, 14তম লেসনে আমরা কি কি পড়েছি সেগুলো দেখব, এবং 15তম লেসনে আমরা কি কি পড়েছি আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমেই আমরা 11তম লেসনে কি কি পড়েছিলাম সেগুলো দেখে নেব। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা কিন্তু 1 থেকে 10 পর্যন্ত যে লেসন গুলো পড়েছিলাম, আমরা আপনাদেরকে ওইগুলোর একটা আলাদা পিডিএফ দিয়েছিলাম। ইনশাআল্লাহ আমরা এই 1 থেকে 5 পর্যন্ত একসাথে করে একটা পিডিএফ দিব ইনশাআল্লাহ। তো আমরা তাহলে শুরু করছি। আহ 11তম লেসন আমরা কি কি পড়েছি সেগুলোর একটু রিভিশন। অধ্যায় 11তে আমরা হরফ বা অব্যয় নিয়ে আলাপ করেছিলাম, এবং এখানে আমরা প্রিপোজিশন, হরফের বিষয়ে আমরা বিস্তারিত কথা বলেছিলাম, এবং পার্টস অফ স্পিচ এর মতো আরবিতেও যে পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর মতো যে আরবি ভাষায়ও ইসিম, ফেল, হরফ, তার বাইরে আরো আরো যে সমস্ত বিষয়গুলো আছে, আমরা কিন্তু সেগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম। আমরা যুক্ত সম্বন্ধ সূচক অব্যয় দেখেছিলাম, বিযুক্ত দেখেছিলাম, এবং আরো কিছু এক্সট্রা জিনিসপত্র দেখেছিলাম, এবং শেষ অক্ষরে জবর দিয়ে আমরা কিছু হরফ কিন্তু দেখেছিলাম, এবং মানসুব, মাজরুর ও মারফু, এই তিনটা জিনিসের পরিচয় আমরা দেখেছিলাম। এবং আমরা 61 থেকে 65 পর্যন্ত মোট 5টা ভোকাবুলারি আমরা পড়েছিলাম। এটি সোমবারের ক্লাস ছিল, ওই জন্য সোমবারের ক্লাস আমরা সাধারণত 5টা ভোকাবুলারি পড়ি, এবং বুধবারের ক্লাস আমরা 10টা করে ভোকাবুলারি পড়ি। এবং আমরা এই দিনে যেই প্রিপোজিশন গুলো পড়েছিলাম, এগুলো কোরআনে রিপিটেশন হয়েছিল 11,550 বার। এবং আজকের এই যে লেসনটা, এটার মধ্যে আমরা 2টা গ্রামাটিক্যাল আইটেম দেখেছি। একটা হচ্ছে আমরা আহ শেষক্ষরে জবর দিয়ে বিযুক্ত যেগুলো সেগুলো দেখেছিলাম, এবং আমরা আলাদা করে হরফুল জ্বর গুলোও দেখেছিলাম। তাহলে শুরুতে আমরা যে গল্পটা করেছিলাম, সেখানে গল্পের মধ্যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মধ্যে আপনারা ইতিমধ্যে জানেন যে রব্বুন এটার সাথে যুক্ত করলে রব্বুকা, রব্বুকুমা, ওই রব্বুকার আগে একটা লি যুক্ত হয়েছে। ওই লির মধ্যে লামটা কিরকম, এটা একজন একজনকে জিজ্ঞেস করলো, তখন বলা হলো যে এটা হরফে জার। এইভাবে আমরা গল্প সামনের দিকে চলে গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে যিনি জগৎ সমূহের রব, বিশ্বজাহানের রব যিনি। এখন রবের আমরা কোনো অনুবাদ করি না, কি কারণে? রব এটা একটা টার্মিনোলজিক্যাল আকীদার ব্যাপার। হ্যাঁ, এটার প্রতিপালক যদি অর্থ করেন, এটার অর্থ যদি খোদা করেন, এটার বিভিন্ন রকমের অর্থ আপনি করতে পারেন, কিন্তু সেটা এক্সাক্ট জিনিস হবে না। রব মানে রবই, সেটা
রব কি সেটা আমরা ব্যাখ্যা করতে গেলে তখন আমরা আকীদার বিষয়ে আমরা কথা বলবো, সরি। আমরা আলাপ করেছিলাম যে হরফটা, এই হরফটা কেমন, এটা একটা অপরিবর্তনশীল জিনিস, স্ট্যাটিক। আপনাদের মনে আছে হয়তোবা যে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে শব্দ দুই রকমের হয়, একটা স্ট্যাটিক হয়, একটা ডাইনামিক হয়। ডাইনামিক কোনগুলো হয়, যেগুলোর আমরা আপনাদেরকে আহ যে যেমন ইত্তাখদা, গত ক্লাসে আমরা দেখেছিলাম ইত্তাখদার সাথে ইত্তাখদা, 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 ইত্তাখস্তা, ইত্তাখস্তি, ইত্তাখস্তুম, ইত্তাখস্তু, ইস্তাখদনা, এরপরে ইয়াত্তাখিদু, এরকম করে যে শব্দগুলোর সাথে আরো অনেকগুলো শব্দ আপনাকে মুখস্থ করতে হয়, পড়তে হয়, জানতে হয়, বুঝতে হয়, এগুলোকে আমরা বলি ডাইনামিক ওয়ার্ড। আর এই হরফটা হলো যেটা, এটা স্ট্যাটিক, এটা কোনো চেঞ্জ নাই। আপনি একটা মিন জেনে ফেললেন মানে ধরুন আপনি 3000 মতো শব্দ শিখে ফেললেন, এটার কোনো মিনের কোনো চেঞ্জ নাই। সো এরকম এই শব্দকে আমি স্ট্যাটিক বলি, এবং এটা সময়ের সাথে কোনো সম্পর্ক নেই, এটা অন্যের উপর ডিপেন্ড করে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, হ্যাঁ, আই গো টু স্কুল, এখান থেকে যদি আপনি শুধু টুটাকে আলাদা করে ফেলেন, হ্যাঁ, আপনি স্কুলটাকে যুক্ত না করেন, তাহলে কিন্তু টুর কোনো অর্থ নাই। হ্যাঁ, এরকম এরকম ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার কথার কথা, যে গল্পটা আমরা পড়ছিলাম, এই গল্পের মধ্যে যদি আসেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই লিরাব্বিকার কথার কথা, লিটা আপনি যদি আলাদা করে ফেলেন তাইলে কিন্তু কোনো অর্থই বোঝাবে না। এই জন্য আমরা বলি যে এই হরফটা হচ্ছে পরনির্ভরশীল একটা শব্দ, এবং এটা স্ট্যাটিক ওয়ার্ড, এটার কোনো সময়ের সাথে সম্পর্ক নাই। এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই হরফগুলো 4 শ্রেণীতে বিভক্ত। একটি হচ্ছে হরুফুল জর বা সম্বন্ধসূচক অব্যয়, আর একটা হচ্ছে হরুফুল আতফ বা হরুফুল শর্ত, যেটা সংযোজক অব্যয়, যে হরুফুল নিদা আবেগসূচক অব্যয়, এবং আওসাফুল ফেল বা অ্যাডভার্ব। এরকম 4 রকমের 4 শ্রেণীতে বিভক্ত, এটা আমরা বলেছিলাম। এবং আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বি, লি, ইলা, আলা, ফি, মিন, হাত্তা, মা, আন, লাদুন, লাদাইয়া, কা, ওয়াতা, এগুলো আমরা দেখিয়েছিলাম। এবং এক একটা শব্দ অনেকবার আসছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। বি আসছে 510 বার, লি আসছে 1367 বার। কিন্তু মজার যে ঘটনাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা লেসন 1 থেকে লেসন 10 পর্যন্ত তো যে ক্লাসগুলো আমাদের ছিল, ওগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, এবং ওইখানে যেই 10টা লেসনে যে ভোকাবুলারি গুলো আপনাদেরকে দিয়েছিলাম, ওই ভোকাবুলারি গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো আমি সেই কথাই বলছি যে আমরা কিন্তু অলরেডি ওই 10টা ক্লাসের মধ্যে বি, লি, ইলা, আলা, ফি, এই গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো কিন্তু আমরা দেখেছিলাম। পিডিএফ ফাইলটা আপনাদেরকে আমি দিয়েছিলাম। এই পিডিএফ ফাইলের মধ্যে প্রথম যে পিডিএফ ফাইলটা, হ্যাঁ, এটা অনেক লম্বা একটা ফাইল, 100 পেজেরও বেশি। এই পিডিএফ ফাইলের মধ্যে আপনাদেরকে আমি দেখেন শুরুর দিকে স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম। এই যে দেখেন, হ্যাঁ, একটু দেখাই আমি, এই যে মাত্র 6টি সর্বনাম যা কোরআনে এসেছে 5000 বার। দেখেন, এই 5000 বার ব্যবহৃত সর্বনামগুলো আমরা আপনাদেরকে দিয়েছিলাম। এবং এরপরে দেখেন আমরা আপনাদেরকে দিয়েছিলাম যে 10,000 বার ব্যবহৃত 11টি অব্যয়। এই যে আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাতে চাচ্ছি, 113 পৃষ্ঠার এই পিডিএফ ফাইলটার মধ্যে 32 নম্বর পেজে যদি আপনারা একটু আসেন, হ্যাঁ, রিভিশন তো এটাকে বলে যে আমি আপনাদেরকে পুরান জিনিসগুলো একটু মনে করাই দিব। তো 11টা অব্যয়বাচক শব্দ আপনি যদি দেখেন, আমরা প্রথমে মিন পড়েছিলাম, এটা একটা স্ট্যাটিক ওয়ার্ড, এটা 3221 বার আসছে, সুবহানাল্লাহ। এরপরে শব্দ পড়েছি আমরা ফি, ফি আসছে 1692 বার, আলহামদুলিল্লাহ। মানে তার মানে হচ্ছে এই ফি শব্দটা আপনি যদি ভালো করে বুঝে যান, এর অর্থ তে, মধ্যে, মাঝে, অভ্যন্তরে, ভেতরে, বিষয় সম্বন্ধে, এই একটা শব্দ শিখে আপনি কিন্তু কোরআনের 1692টা ভোকাবুলারি আপনার জানা হয়ে যাচ্ছে ওই 77,000 থেকে। আলা, এটা একটা স্ট্যাটিক, 1439 বার। দেখেন, লি আসছে 1361 বার, ইলা আসছে 763 বার, হ্যাঁ, বি আসছে 510 বার, আন আসছে দেখেন 404 বার। আমরা কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলা, আমরা কিন্তু আপনাদেরকে এক্সাম্পল সহ, আয়াতের নম্বর সহ, কালার কোডিং এর মাধ্যমে, খেয়াল করেন, কালার কোডিং করে যেন আপনারা বুঝতে সুবিধা হয় যে আল্লাযীনা হুম, যারা, আন ব্যাপারে, সালাতিহিম তাদের সালাতের, সাহুন উদাসীন, এত সুন্দর করে কালার করে আপনাদেরকে জিনিসগুলো আমরা দেখাই দিচ্ছিলাম। যদি আপনারা মনে থাকে, যদি মনে না থাকে তাহলে আসলে আমাদের এই কোর্সে আপনারা খুব বেশি উপকৃত হচ্ছেন বলে আমার মনে হয় না। আমাদের মনে রাখতে হবে যে জিনিসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি, গুরুত্বের সাথে করতে হবে সেগুলা। তো আমি যে জিনিস আপনাদেরকে এখানে দেখানোর জন্য আসলাম, এই 113 পেজের 48 নম্বর পেজের দিকে আপনি যদি আসেন, দেখবেন যে এখানে আন আছে, আনটা আসে 404 বার। এই আনটা একটা আন শব্দ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম যারা, আন ব্যাপারে, সালাতিহিম তাদের সালাতের, সাহুন উদাসীন।
এই জিনিসটা আপনি শিখে ফেললেন। ধরেন আপনার কোরআনে যতবার আসছে আন, 404 বার আসছে, এই একটা এক্সাম্পল যদি আপনি ভালো করে বুঝে ফেলেন, তাইলে কিন্তু আপনার টোটাল যে জিনিসটা এটা আপনার মাথার মধ্যে ঢুকে গেল। তো আমরা এখানে যে এই স্লাইডের মধ্যে আপনি মাত্র কয়টা পড়লেন? 11টা ভোকাবুলারি পড়লেন। শব্দ শিখলেন কয়টা? দেখেন, শব্দ শিখলেন 10,000, যেটা কোরআনের পুরো শব্দ ভান্ডারের 13%। সুবহানাল্লাহ! দেখেন কোরআন শেখা কতটা সহজ। আমরা যদি একটু ফোকাস করি, স্লাইড গুলো ভালো করে দেখি, ইলমান নাফি একাডেমি এত চমৎকার একটা ক্লাস আপনাদের জন্য আয়োজন করেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাহুমুল্লাহ খায়রান। আল্লাহ যারা এই আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ উত্তম জাযা খায়ের দান করুক। 11তম লেসনে আমরা পড়েছি হলো হরুফুল জার। হ্যাঁ, এই যে হরুফুল জার গুলো আপনাদেরকে একটু আগে দেখিয়ে আসলাম, 10,000 বার আসছে না? ওই লেসনটাই এখানে। তার মানে দেখেন আমাদের একই জিনিস কিন্তু বারবার রিপিট হচ্ছে। ওয়াই আমরা রিপিট করতেছি? ওয়াই উই আর রিপিটিং অল দোজ থিংস, মানে অ্যাগেইন এন্ড অ্যাগেইন? কারণ হচ্ছে আমরা চাই যে আপনাদের মাথার মধ্যে জিনিসগুলো বসে যাক, এবং এমন একটা সায়েন্টিফিক পদ্ধতিতে জিনিসগুলো সাজানো, আয়াতগুলো সাজানো, কালার করে সাজানো, যেন আপনাদের ব্রেনে বসে যায়। এই জন্য আপনাকে অ্যাটলিস্ট আপনাকে 1 ঘন্টা সময় আমার এই ক্লাসে পড়ে দিতে হবে। আপনারা যদি মনে করেন যে না, আমরা শুধু বয়ান শুনবো, ওয়াজ শুনবো, হুজুর অনেক সুন্দর কথা বলে, উস্তাদজি অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মোটিভেশন দেয়, কোরআনের কথা বলে, আচ্ছা একটু আসলাম একটু শুনলাম, এরকম না। এরকম করলে কিন্তু আপনার লাভ হবে না। তো আপনাকে পিডিএফ গুলো পড়তে হবে। হ্যাঁ, গুরুত্বের সাথে এগুলো দেখতে হবে। অনেকেই আমাকে নক করেছেন, তারা প্রিন্ট করে পড়াশোনা করে। আজকে এক আপু আমাকে নক করেছেন, তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন। তো উনি আমাকে যে প্রশ্ন করলেন সেই জিনিসটা ছবি পাঠালেন, দেখলাম যে একটা পিডিএফ প্রিন্ট করা, একটা হার্ড কপি। আমি তো ওনাকে হার্ড কপি দেয়নি, উনি নিশ্চয়ই প্রিন্ট করছেন। তো অনেক আপুরা, অনেক ভাইয়ারা কিন্তু প্রিন্ট করে পড়তেছেন, তো তারা কিন্তু বেশি উপকৃত হবেন। তো আমি আপনাদেরকে যে জিনিসটা এখানে দেখানোর জন্য ওই পিডিএফটাতে গেলাম, সময় নিলাম লম্বা, সেটি হচ্ছে আমরা কিন্তু অলরেডি যে 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 হরফুল জারগুলো আপনাদেরকে পড়াচ্ছি, এগুলা কিন্তু আপনাদেরকে আমরা ওই লেসনে, ওই ওই 11টা অব্যয়ের ভিতর দিয়ে আপনাদেরকে আমরা 10,000 ভোকাবুলারি শিখিয়ে ফেলেছি, এবং সেগুলো কিন্তু হরফুল জার। খেয়াল করেন, এই 11তম লেসনের জিনিসটা আমরা আগে আপনাদেরকে দিয়ে দিয়েছি, এবং উদাহরণ সহ, কালার কোডিং সহ, আপনারা যেন শব্দ শব্দে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, একটা কি কথা দিয়েছিলাম, যে এই কোর্সের ভেতর দিয়ে আপনারা মিনিমাম 100 থেকে 200 আয়াতের শব্দ শব্দ অর্থ জানবেন ইনশাআল্লাহ। তো সেটাও কিন্তু আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে দেখেন আমরা কিন্তু চেষ্টা করছি। এবার আসেন আমরা, এবার একটা এক্সাম্পল দিয়েছিলাম বি দিয়ে, এক্সাম্পল দিয়েছিলাম ফি দিয়ে, এক্সাম্পল দিয়েছিলাম ফিহি, তার মধ্যে ফিহিম, তাদের মধ্যে পার্টস অফ স্পিচ দেখেছিলাম আমরা, নাউন ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ইসিম। এরপর আমরা প্রোনাউন ইজ ইকুয়াল টু আমরা যমির বলেছিলাম, অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু সিফত নাআত, ভার্ব ইজ ইকুয়াল টু ফিইল, অ্যাডভার্ব ইজ ইকুয়াল টু আওসাফুল ফিইল, প্রিপোজিশন ইজ ইকুয়াল টু হুরুফুল জার, কনজাংশনস ইকুয়াল টু হুরুফুল আতফ, হুরুফুল শর্ত, এবং ইন্টারজেকশনস ইজ ইকুয়াল টু হুরুফুন নিদা। অলরেডি কিন্তু আমরা এগুলো পড়ে ফেলেছি, এবং ক্লাসগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা আস্তে আস্তে করে ভার্বের দিকে আগাচ্ছি। আমাদের ইসিম পড়া হয়েছে, জমির পড়া হয়ে গিয়েছে, সিফত নাত পড়েছি, আওসাফুল ফেল পড়েছি, হরুফুল জ্বর পড়েছি, হরুফুল নিদা পড়েছি, হরুফুল আতফটা বাকি আছে, এটা আমরা পড়বো ইনশাআল্লাহ। এবং হরুফুল নিদাটা আমরা ইন্টারজেকশন সহ আমরা কিন্তু পড়ে ফেলেছি। হ্যাঁ, ওই যে রব্বানা ওয়ালাকাল হামদ, যেটা ওটাও কিন্তু আমরা পড়ে ফেলেছি। এরপর আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছি যে অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ, অ্যাটাচ হরফুল জার, ডিটাচ হরফুল জার কিছু আছে যেগুলো শব্দের সাথে লেগে আসে, কি কি, বি, লি, কা, ওয়াত, এগুলো লেগে আসে। আবার কিছু আছে আলাদা আসে, সেগুলো কি, সেগুলো আলা, ইলা, ফি, মিন, এগুলো আলাদা আলাদা আসে। হ্যাঁ, তো এগুলো আমরা আপনাদের কোরআনের এক্সাম্পল দিয়ে কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছিলাম। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, হ্যাঁ, এবং ফি জিদিহা হাবলু, কালার করে করে সুন্দর করে আপনাদেরকে আমরা পিডিএফ ফাইল দিয়ে দিয়েছিলাম। এরপর আমরা আপনাদেরকে কোরআনিক এরপর আমরা শেষ অক্ষরে জবর দিয়ে ক্বাবলা, বা'দা, আমামা, ওয়ারা, ফাওকা, তাহতা, হাওলা, ইনদা, বাইনা, দুনা, এইরকম আমরা আপনাদেরকে 10টা 11টার মতো ভোকাবুলারি দেখিয়েছিলাম। এগুলো কোরআনে অনেকবার আসছে, এক্সাম্পল সহ কোরআনের আয়াত কালার কোডিং করে করে আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম, যে আগে, পূর্বে, পরে, হ্যাঁ, পেছনে, সামনে, এগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং এক্সাম্পল দিয়েছিলাম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বিশ্বাস করেন আমাকে, যারা আমাদের এই ক্লাসটা, এই কোর্সটা কতক্ষণ, মিনিমাম 1 ঘন্টা সময় দিয়েছে। আমি যখন প্রথমে ইংরেজি শেখার জন্য এফএম মেথড ফিরোজ মুকুল স্যারের কাছে যাই, তখন আমি ইংরেজি জাস্ট দেখে পড়তে পারতাম এতটুকু, এসএসসি পরীক্ষার পরে খুবই অল্প জানি। এখন আমি ইংরেজিতে লেকচার দেই ইউনিভার্সিটিতে, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। তো স্যার আমাকে বললেন যে দেখো, তুমি যদি ভর্তি হইতে চাও 1/1 পূর্ব রাজাবাজার ফার্ম গেটে, বললো যে তুমি মিনিমাম প্রতিদিন 1 ঘন্টা করে পড়তে পারবা কিনা। আমি বললাম যে স্যার পারবো।
বললো যে তুমি আচ্ছা তুমি কি শুক্রবারও পড়তে পারবা? আমি বললাম যে স্যার আমি শুক্রবারও পড়বো স্যার। বললো যে তুমি যদি শুক্রবারও পড়ো তুমি হবে আমার ক্লাসের সেরা ছাত্র। আমি সেই FM মেথডের সেরা ছাত্র ছিলাম, এবং টেলিভিশন চ্যানেল আইতে একটা প্রোগ্রাম করছি, ইসলামিক টিভি ছিল তখন, ইসলামিক টিভিতে দুটা প্রোগ্রাম করছি, অনেকগুলো কাজ করছি। কিন্তু আপনাকে নিশ্চয়তা দিতে হবে যে হোয়াট এভার ইউ আর লার্নিং, সেটা হোয়াট এভার ইট ইজ, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, সাইবার সিকিউরিটি হোক, আপনাকে অ্যাটলিস্ট 1 আওয়ার আপনাকে কমপ্লিটলি উইথ ফুল কনসেন্ট্রেশন আপনাকে কিন্তু সময় দিতে হবে। আপনি যা কিছু শিখেন, আমার কোরআনের ক্লাস শিখেন, আপনি যে কোনো কিছু ইঞ্জিনিয়ারিং শিখেন, যা কিছু শিখেন, আপনাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা দিতে হবে। কেউ যদি বলেন যে না আমি উইকেন্ডেও সময় দিব, হি ইজ গানা বি দ্য বেস্ট অফ দ্য ক্লাস। এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। আমি নিশ্চয়তা দিনে এটা একজন প্রফেসর, যে ফিরোজ মুকুল স্যারের কথা বললাম, তিনি আমাকে নিশ্চয়তা দিয়েছেন, এবং আমি দেখেছি যে 1 ঘন্টা করে আপনি যদি কোনো টপিক যদি প্রত্যেকদিন পড়েন, যে কোর্সের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, ধরুন আমাদের এই কোর্সটা চললো ধরুন 3 মাস, কথা বলা 4 মাস, আপনি প্রত্যেকদিন 1 ঘন্টা করে যদি নিশ্চয়তা দেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি পরের ব্যাচটা আপনি পড়াইতে পারবেন, হুএভার ইউ আর, আপনি যেই হন। আপনি যদি হন ডাক্তার, আপনি প্রফেসর, ইঞ্জিনিয়ার, সমস্যা নাই, আপনি স্লাইড দিয়ে আপনি পরের ক্লাসটা আপনি নিতে পারবেন। আপনার অফিসে আপনি একটা ক্লাস চালু করেন, আমি সবাইকে বলি আমাদের ক্লাসটা করার পর আপনারা ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল ইজ গোনা বি এ টিচার। তো ওইভাবে যদি পড়েন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এবং এটা আল্লাহ আপনার নাজাতের কারণ করবে। এই যে টিচিংটা, এই কোরআনের যে দাওয়াতটা আপনি যা শিখতেছেন আপনি পৌঁছায় দেন। অনেকে বলে যে ওস্তাদ আমি তো পারি না, আমি কতটুকু পারি, আমি কি শিখবো? আরে ভাই, যতটুকু পারতেছেন অতটুকু দিয়ে আপনি একটা ক্লাস চালু করে দেন না। 10 জন পড়ুক, 5 জনকে শেখান। আপনার এই কমিউনিটির মধ্যে 7 জন লোককে দোষে মসজিদে সপ্তাহে 2 দিন আপনি এই স্লাইড গুলো প্রিন্ট করে আপনি দিয়ে দেন, ওরা পড়ুক। যতটুকু আপনি জানেন ততটুকুই পড়ান, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা আলা কুল্লুকুম রাঈন, আমরা প্রত্যেকে দায়ী, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি আপনার যে রাইয়া, ধরুন আপনার অফিসে 10 জন চাকরি করে আপনার আন্ডারে, এই 10 জনকে আপনি জোরেন আমাদের পরে আমার এই স্লাইডটা একটা প্রিন্ট করে দিয়ে দেন, অসুবিধা কি? ওরা পড়ুক। ধরুন 10 জনের মধ্যে 1 জন পড়ছে, তাই তো আপনার লাভ হলো, দাওয়াতটা তো ছড়াই দিলেন কোরআনের। এই কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। তো যাই হোক, আমরা আজকে রিভিশনে আছি। সো এই জিনিসগুলো আপনি অ্যাটলিস্ট 1 ঘন্টা যদি কেউ পড়ে আমাদের স্লাইড গুলো, আমরা বলি যে আপনি ইনশাআল্লাহ কোরআনের সাথে টাচ, কোরআনের ফিলিংটা আপনি পাবেন। কোরআন তেলাওয়াত করতে গেলে টের পাবেন যে কোরআন ইজ টকিং টু ইউ। কোরআনটা আসলে কি? কোরআনটা তো হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন ভাই। আপনি বোন, আপনি ফিলই করতে পারতেছেন না যে আপনি মন্ত্রের মতো কোরআন পড়ে যাচ্ছেন, তেলাওয়াত করে যাচ্ছেন। হ্যাঁ, সোয়াব হবে। আল্লাহ বলছেন যে যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফুন হারফুন লামুন হরফ আলিফ লাম মিম হরফ বাল আকুলু আলিফ হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোরআন তেলাওয়াত করে প্রত্যেক হরফে 10টা করে নিয়ে কি হবে? আমি বলতেছিলাম যে আলিফ লাম মিম এটা একটা হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3 হরফে আপনি 30 নেকি পাবেন। এটা তো ঠিকই আছে, কিন্তু আপনি যদি বুঝে পড়েন, কানেকশন ফিল করেন, এবং এটা আপনি ফিল করতেছেন যে কথাটা আপনি ওই জায়গা থেকে, আরবি থেকে স্ট্যান্ডার্ড আপনি অ্যারাবিক থেকে বুঝতে পারতেছেন, তখন আপনার ফিলিংটা কি হবে? তো আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ 15টা ক্লাস মানে হচ্ছে আপনি আমাদের হাফ কোর্স করে ফেলছেন। তো যাদের কোনো লেসন বাকি আছে, আপনারা অবশ্যই আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, প্লিজ আপনারা এই লেসন গুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ে ফেলেন। শুধুমাত্র ক্লাসে আসলেন, মনোযোগ আপনি শুনে চলে গেলেন এরকম না। প্র্যাকটিস করার চেষ্টা করেন, হোমওয়ার্ক জমা দেন। আর আমি যদি কোনো হোমওয়ার্কে রেসপন্স করতে না পারে আমাকে ক্ষমা করে দিন ভাই। হ্যাঁ, আমি একটু ব্যস্ত থাকতে পারি, অথবা আমি অনেকের রেসপন্স করি, অথবা কোনো যদি করতে না পারি ক্ষমা করে দিন, আবার হয়তো নক করলেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই ক্লাসের শেষের দিকে পড়েছিলাম জম্মা ফাতহা কাসরা, এবং রফা আনসব জর, এবং মারফু মানসুব মাজরুর, এবং এগুলো কিন্তু আমরা আপনাদের কাছ থেকে শুনেছিলাম। আমরা এই রিভিশনের সময় জিজ্ঞেস করেছিলাম ডেকে ডেকে যে আপনি বলেন, আপনি বলেন। হুয়া রজুলুন, সে একজন লোক। এখানে এটা মারফু, রজুলুনটা। হ্যাঁ, আমরা এরাব বলেছিলাম। এরাব জিনিসটা কি? এরাব হচ্ছে যে আরবি শব্দের প্রতিটা শব্দের শেষের হরফের হরকতকে, আরবি শব্দের শেষ হরফের হরকতকে, লেখা আছে এখানে দেখেন, এরাব হচ্ছে শব্দের শেষ হরফের হরকতকে এরাব বলে। তাহলে এখানে এরাব হলো মারফু, এখানে এরাব হলো দম্মা, এখানে ফাতহা, এখানে কাসরা। এখানে আমরা একটা বললাম মারফু মানসুব মাজরুর। এবং এই ক্লাসে আমরা ভোকাবুলারি পড়েছিলাম, টোটাল 5টা ভোকাবুলারি পড়েছিলাম। এর মধ্যে আমরা ডাইনামিক ভোকাবুলারি পড়েছিলাম হলো একটা ডাইনামিক ছিল, 2টা ডাইনামিক ছিল। আমরা ডাইনামিক ওয়ার্ড পড়েছিলাম 3টা, 4টা ডাইনামিক ওয়ার্ড পড়েছিলাম। হ্যাঁ, এবং বাকি আমরা স্ট্যাটিক ওয়ার্ড পড়েছিলাম 2টা। খালাকা, সৃষ্টি করেছে, এটা 144 বার আসছে। ইয়াখলুকুর, এরপরে আনজালা 183 বার আসছে কোরআনে, অবতীর্ণ করা। এরপরে রহিম, হ্যাঁ, মার্সিফুল, বেনিফিশিয়েন্ট, করুণাময়, আল্লাহু কাদির, আল্লাহু গফুরুর রহিম 182 বার আসছে কোরআনে। কাযযাবা, অস্বীকার করা, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা 176 বার আসছে। এরপর আমরা পড়েছিলাম দা, আহ্বান করা, ডাকা 174 আসছে কোরআনে।
এভাবে করে আমরা টোটালি ক্লাসে যা যা ভোকাবুলারি আসছে ওগুলো 11,550 বার কোরআনে আসছে, এবং দুটো আইটেম পড়েছিলাম আমরা এই ক্লাসে। তাহলে আমরা এই ক্লাসটা আমরা আপাতত স্টপ করি, 11 নম্বর ক্লাসটা আমরা রিভিশন হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এবার 12তম লেসনটা একটু প্র্যাকটিস করি। 12তম লেসন আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে অ্যাডভার্ব, যেটাকে আমরা বলি হাল, যেটাকে আমরা আহ, ক্রিয়া সম্পাদনের অবস্থা বলি, ক্রিয়া বিশেষণ বলি, আউসাফুল ফিআইল বলি। মজার বিষয় হচ্ছে এই ক্লাসে আমরা আপনাদেরকে অ্যাডভার্বের হালের দুইটা অবস্থা দেখিয়েছিলাম। একটা অবস্থা দেখিয়েছিলাম হরফের মাধ্যমে, সা, আলা, এই তিনটার মাধ্যমে দেখিয়েছিলাম। হ্যাঁ, আবার এই যে ইদা, ঈদ, ইদান, লা, লাম, ইন, হ্যাঁ এরকম কিছু দেখিয়েছিলাম। আবার খতবাল ইমাম কাইমান ফিল মেহরাবি, ইমাম সাহেব মেহরাবে দাঁড়ানো অবস্থায় খুতবা দিলেন। এরকম ইসিমের মাধ্যমে একটা হাল দেখিয়েছিলাম, অ্যাডভার্ব দেখিয়েছিলাম। আবার হরফের মাধ্যমে একটা অ্যাডভার্ব দেখিয়েছিলাম। হরফের মাধ্যমে অ্যাডভার্বটা কি ছিল? সায়াকুলু সুফাহা মিনান নাস, মানুষের মধ্যে অচিরেই, যারা নির্বোধ লোকেদের মধ্যে, তারা বলবে, অচিরেই বলবে। বলবে কবে বলবে? অচিরেই বলবে। এই যে অ্যাডভার্ব। হ্যাঁ, আই ওয়াক, আমি হাঁটি। কিভাবে হাঁটি? স্লোলি, ধীরে ধীরে হাঁটি। তাইলে ওই ভার্বের একটা কিছু অ্যাড করলো, ভার্বের সাথে ভ্যালু অ্যাড করলো। তাহলে সায়াকুলু, অচিরেই তারা বলবে। কারা বলবে? নির্বোধ লোকেরা। তাহলে কবে বলবে? সায়া, সা, অচিরেই বলবে। আমরা এখানে আপনাদেরকে অ্যাডভার্বের যেই মজাটা দিয়েছিলাম, সেই মজাটা হচ্ছে অ্যাডভার্ব দুই ভাবে হয়। একটি হচ্ছে হরফের মাধ্যমে, যেটা আমরা দেখলাম সা, আলা। আবার যেমন লাতারাবুন্নাল জাহিম, তোমরা জান্নাত দেখতে পাবে। কবে? অবশ্যই। লা, অবশ্যই তোমরা জান্নাত দেখতে পাবে। আল্লাহ কি আলাইহিস আল্লাহু বিআহকামিল হাকিমিন, তা আদি আমরা এটাকে, আয়াতটাকে আমরা একটা ভার্বের সাথে অ্যাড করলাম। এরপর সায়াকুলু সুফাও দেখালাম, এবং আমরা এখানে কিছু ইদা, ইদান, লা, না, ইদান, ইদা, আলা, নয় কি, আল্লাহ, এরপর আন্না, আইনা, এরকম কিছু অ্যাডভার্ব দেখিয়েছি, যেগুলো আসলে কোরআনে বিভিন্ন জায়গাতে আসছে। কদ আফলাহা মান তাযাক্কা, দেখেন এই যে 3 নম্বর পৃষ্ঠার একেবারে শেষেরটা, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই সে সফল হবে যে পরিশুদ্ধ হবে। অর্থাৎ যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, নিজে পরিশুদ্ধ হলো, সে সফল হলো। তাহলে আমরা সফল হলো, আফলাহ মানে সফল হয়েছে, কিন্তু এই আফলাহাটাকে আমরা কদ দিয়ে একটা নিশ্চয় স্ট্রেস দিলাম। হ্যাঁ, সার্টেনলি দ্য ম্যান ইজ সাকসেসফুল হু পিউরিফাইজ হিমসেলফ। তাহলে এই কদ দিয়ে আমরা আফলাহা এই ফেলটাকে একটা অ্যাড করলাম, অ্যাডভার্ব যুক্ত করলাম। এইটা হলো এক রকমের। আরেক রকম হচ্ছে হাল, খতাবাল ইমামু, হ্যাঁ, শাকিরান ফিল মিহরাবি, খতাবাল ইমামু হামিদান ফিল মিহরাবি, খতাবাল ইমামু জালিসান আলাল মিহরাবি। ইমাম সাহেব বসা অবস্থায়, প্রশংসাকারী অবস্থায়, কৃতজ্ঞতা প্রকাশকারী অবস্থায়। আপনাদের হয়তো মনে পড়তেছে, যারা যারা মনে করতে পারতেছেন, খেয়াল করতে পারতেছেন, তাদের অনেকেরই মনে পড়তেছে যে আমরা এগুলো আপনাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম, ক্লাসে করিয়েছিলাম, প্র্যাকটিস করে আপনাদের নাম ধরে ধরে ডেকে ডেকে কিন্তু এগুলো জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা। এরপর আমরা কোরআন থেকে দেখেছিলাম ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের জন্য তাদের হিসাব নিকটবর্তী হয়েছে এমত অবস্থায় যে তারা অবহেলায় নিমজ্জিত হয়ে আছে। এই যে ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, এইটা হচ্ছে গিয়ে আপনার হাল। এরপরে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম পাননি, অতঃপর আশ্রয় দিয়েছেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর হেদায়েত দিয়েছেন। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং তিনি আপনাকে পেয়েছেন হতদরিদ্র, অতঃপর বিত্তশালী করেছেন। তাহলে আইলান, দাল্লান, ইয়েতিমান, হ্যাঁ, এই তিনটা আমরা কিন্তু খুব পরিচিত আমাদের আয়াত, এগুলো কিন্তু হাল। হ্যাঁ, পেয়েছেন কি অবস্থায় পেয়েছেন, অবস্থাটা বর্ণনা করছে। এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে হাল। তাহলে আমরা কিন্তু চমৎকার করে এখানে দুই রকমের হাল পড়ে ফেললাম। এখন এরকম শব্দ যদি আপনি কোরআনের দেখেন, পড়তে গেলে পড়েন। হ্যাঁ, আমাকে আমাদের একজন আপু, আমাদের এই ইলমা নাফিয়া প্ল্যাটফর্মের একজন আপু আমাকে নক করে বলেছেন যে উস্তাদ, আমি, হ্যাঁ, ক্লাস এখন কোরআন পড়তে গেলে অনেক সময় লাগে আমার। আমি বললাম যে কেন সময় লাগে? উনি বললেন যে দেখেন, আগে তো আমি কোরআন পড়ে যেতাম, এখন আপনার এই জিনিসগুলো পড়ার কারণে আমি নোট করতে হয়, আমার পেন্সিল দিয়ে দাগাইতে হয়। এখানে আমার পরিচিত শব্দ যখন আসে, আমি নিচে একটা পেন্সিল দিয়ে দাগ দেই, আপনার শীটটা খুলি, খুলে দেখি যে এটা গ্রামাটিক্যালি কি হয়েছে, এটা কি মারফু না মানসুব নাকি মাজরুর, এবং মারফু হইলে কেন হইছে, মারফু মানসুব হইলে কেন হইছে, এই জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করি। আমি বললাম যে বোন, এইটাকেই বলে কোরআন অধ্যয়ন। এভাবেই কিন্তু কোরআন অধ্যয়ন করতে হয়, বুঝে বুঝে। হ্যাঁ, আমরা অনেকে মনে করি যে কোরআন এমন একটা কিতাব, এখানে মনে হয় দাগ দেয়া যাবে না। কোরআন এমন একটা কিতাব, এখানে বোধ হয়
শুধুমাত্র আদর করে এটাকে শুধু তেলাওয়াতি করে যেতে হবে, এটাকে উঠে রাখতে হবে, এরকম না। কোরআনের মধ্যে আপনি নোট করবেন, দাগাবেন, এটা এমন কিছু না, এটা আপনারই অনেক আপন একটা জিনিস। জিনিসটা যতটা আপনার বেশি পার্সোনালাইজ, অনেক ক্লোজ একটা জিনিস আপনার। হ্যাঁ, আমার একটা ধরেন ছোটবেলায় আমি যখন সাইফোর্সে ইংরেজি পড়তাম, আমার পকেটে সবসময় একটা সাইফোর্সের একটা ফ্লাশ কার্ড ছিল। আমার পকেটে সবসময় একটা ছোট ফ্লাশ কার্ড ছিল, ছোট একটা ভোকাবুলারি বই ছিল, ছোট্ট পকেট সাইজ, ওইটা আমি পকেটে সবসময় থাকতো। যখনই আমি কোথাও যাচ্ছি, হঠাৎ করে মাথার মধ্যে একটা ভোকাবুলারি ঘুরতেছে, ওইটা আমি চট করে ওখানে নোট করে ফেলছি, অথবা কি জিনিস, একটা শব্দ আসছে ইংরেজি আসতেছে না, ওটা খুঁজে খুঁজে বের করছি। তো আপনার যদি ধ্যান জ্ঞান এটা জিনিসটা কোরআন হয়ে যায়, আপনার ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা এই পুরোটা যদি কোরআনের সাথে কানেক্ট হয়ে যায়, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। তাহলে আমরা আলাপ করছিলাম যে আওসাফুল ফিল বা হুরুফুল মাওসুফুল ফিল বা হাল বা আমরা যেটাকে বলি অ্যাডভার্ব, এই জিনিসটা আমরা হরফ দিয়ে দেখেছি, যেমন সিন, হামজা, আলাম, সাআলা, এটা দিয়ে দেখেছি। আবার আমরা অন্য অন্য ইসিম দিয়েও দেখেছি, যেভাবে দেখলাম দল্লান, ইয়াতিমান, হ্যাঁ, আইলান, হ্যাঁ, মুকিব্বান, এগুলো আমরা দেখেছি। এভাবে আমরা এই ক্লাসে, এরপর আমরা ভোকাবুলারি পড়েছিলাম। এটা বুধবারের ক্লাস ছিল, 10টা ভোকাবুলারি আমরা পড়ানোর চেষ্টা করেছিলাম। এইখানে আমরা প্রথমে পড়েছিলাম হলো ইত্তাক, হ্যাঁ, এই শব্দটা আসছে কোত্থেকে, আমরা কিন্তু ক্লাসের মধ্যে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, এবং আমাদের এক আপু কিন্তু বলেছিল যে এটা তাকওয়া থেকে আসছে। আম্মা মান আ'তা ওয়াত্তাকা, সুতরাং যে দান করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। 166 times has been repeated this word in the holy Quran. সুবহানাল্লাহ। তাহলে ইত্তাকা দিয়ে আমরা কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন আছে না, দেখেন তাত্তাকুন এখানে আছে। এরপরে সাবিলুন, সুবুলুন, ওয়ে, পাথ, রাস্তা। সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন। 166 বার আসছে কোরআনে। লাম্মা ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাওফা ইয়াতিহিম আনবাউ মা কানু বিহি ইস্তাহজিউন। এবং আমরা বলেছিলাম যে এই আয়াতের মধ্যে দুইটা এক্সাম্পল আসছে। লাম্মা আসছে ভোকাবুলারি হিসেবে, আমরা ফাসাউফা ইয়াতিহিম, অচিরেই আসবে। ফাসাউফাটা একটা একটা হাল, অর্থাৎ এমন একটা এক্সাম্পল, এমন একটা ক্লাসে চলে আসলো এখানে, একটা একটা হালের এক্সাম্পলও চলে আসছে, একটা আওসাফুল ফিল বা অ্যাডভার্বের এক্সাম্পলও কিন্তু এখানে চলে এসেছে। আর লাম্মা তো আমরা কালার করে দেখাইলামই। মা, না, মা হচ্ছে সাথে, এটা কিন্তু আমরা আপনাদেরকে আগের ক্লাসে দেখিয়েছিলাম। 161 বার আসছে। যালিমুন, যালিমুনা বহু বচন, এটি আসছে করে 158 বার। ওয়া মিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। সূরা সাফফাত 113। এই যালিমুন আমরা এখানে দেখালাম। মুহসিনুন আমার নাম, মুহসিন, মুহসিন মানে সৎকর্মশীল, যে সব সময় ভালো কাজ করে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমার এক স্টুডেন্ট তার ছেলের নাম রাখছে আহমদ আব্দুল্লাহ আল মুহসিন। তাহলে আখিরুন, লাস্ট, লেটেস্ট, হ্যাঁ, সর্বশেষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, পরকাল। আইয়ুহা, হ্যাঁ, আমরা একটা ক্লাসে পড়েছিলাম, 155 নম্বর আসছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে কাসিরুন অনেক বেশি। এরপরে আমরা দেখিয়েছিলাম আমরুন, উমুরুন, আদেশ। ফাহাত্তা ইদা জা আমরুনা, যখন আমাদের আদেশ চলে আসলো। 153 নাফসুন, নুফুসুন, নিজ আমন। ওয়াতানসাউনা তা'মুরুনান নাসা বিল বিররি, হ্যাঁ, সমাজটা এখন এমন হয়ে গেছে। আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও। ওয়াতানসাউনা আনফুসাকুম, এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও। হ্যাঁ, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর তোমরা কিতাব তিলাওয়াত করো। আফালা তাআকিলুন, বিষয়টা তোমরা বুঝতে পারো না। আমরা এই ক্লাসে একটা গ্রামাটিক্যাল আইটেম পড়েছি, আপনাদেরকে পড়িয়েছিলাম অব্যয়ের শ্রেণী বিভাগের মধ্যে হরুফুল নিদা, আবেগসূচক অব্যয়, যেটাকে আমরা ইন্টারজেকশনস বলে আসছি। তাহলে আমরা প্রিপোজিশন পড়ে ফেললাম, হ্যাঁ, তারপরে ইন্টারজেকশন পড়ে ফেললাম আজকের এই ক্লাসের মাধ্যমে, 13তম ক্লাসে। রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, এই ক্লাসটা ছিল সোমবারের ক্লাস, এর জন্য আমরা 5টা ভোকাবুলারি পড়িয়েছিলাম, 76 থেকে 80 পর্যন্ত ভোকাবুলারি পড়িয়েছিলাম। এবং মনে রাখবেন, the most important vocabularies are in first 10 ক্লাসেস। এই প্রথম 10টা ক্লাস এর ভোকাবুলারি গুলো যদি কেউ ভালো করে পড়েন, প্রথম ওই পিডিএফটা, হ্যাঁ, 100 প্লাস পৃষ্ঠার যে পিডিএফটা, ওইটা যদি কেউ ভালো করে পড়েন, তাইলে আর কোনো চিন্তা না, আপনার ভোকাবুলারি অনেক দূর আগে যাবেন আপনি ইনশাআল্লাহ। এবং এই 5টা ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনে যে ক্লাসগুলো আসছে ওগুলো একটু অ্যাডভান্স ক্লাস, কিন্তু এই 15টা ক্লাস পর্যন্ত ভেরি বেসিক ছিল। এবং অনেকেই আমাকে নক করেছেন পার্সোনালি আমাদের এই ক্লাসেরই, আমাকে বলেছেন যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কোরআন তেলাওয়াতের যে মান সেটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের যে কোরআনের তাদাব্বুর,
হ্যাঁ, সালাদ যখন আমরা পড়তেছি আমরা ট্রাই করছি ওই যে আপনি যে ক্লাসে আয়াতগুলো পড়ান ওই জিনিসগুলো পড়তে, আমরা ওই আয়াতগুলো খুঁজে খুঁজে ওই শব্দগুলো খুঁজে খুঁজে একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করি। তাহলে আমরা এই ক্লাসে ইয়া সাব্বির ইয়া আখি, হ্যাঁ, এগুলো বোঝানোর একটা গল্প বলেছিলাম। শব্দের শুরুতে ইয়া যোগ করলে এটা হচ্ছে ইন্টারজেকশনস, এবং এটা আরবি ভাষায় ব্যবহৃত হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মা। এই আইয়া ইয়া আইয়াতুহা এটা আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। এবং আমরা ইয়া এটা আসছে 361 বার, আইয়ুহা আসছে 155 বার, আইয়াতু আসছে 2 বার, হাইয়া আসছে 7 বার, এবং হালুম্মা আসছে 2 বার, হাইহাত আসছে 2 বার। হুরুফুন নিদা বলতে আমরা যেগুলো বুঝাই এগুলো হচ্ছে যে ডাকা বা আহ্বান করার জন্য যেটা ব্যবহৃত এটাকে হুরুফুন নিদা বলা হয়। এবং মুনাদা বলা হয়, যাকে আহ্বান করা হয় তাকে মুনাদা বলা হয়। এবং ডাক দিয়ে যে কথাটা বলা হয়, হ্যাঁ, এইটাকে বলা হয় জওয়াবুন নিদা। আমরা কিন্তু ক্লাসে চমৎকার করে আপনাদেরকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। ইয়া আল্লাহ ইগফিরলি, ইয়া আল্লাহ, ইয়া এই ইয়াটা হচ্ছে কি বলেছিলাম আমরা, ইয়া হরফুন নেদা, আল্লাহ হচ্ছে মুনাদা, ইগফিরলি ডাক দিয়ে যা বলা হয় সেটা হচ্ছে জওয়াবুন নিদা, বা এই এই যে ডাকের উত্তরে যা বলা হয় সেটা জওয়াবুন নিদা। এরপর আমরা পড়েছিলাম আয়া আয়া আল্লাহ তাকাব্বালিদ দুআ, হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আয়া আখালিদুন উনসুরিল মুহতাজ, হে খালেদ তুমি মুখাপেক্ষী ব্যক্তিকে সাহায্য করো। হাইয়া হায়া শাহিদ সিল মাআল জামিয়া, হে শাহিদ সবার সাথে যোগাযোগ রক্ষা করো। আইয়ুহা আইয়াতুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও হে যারা ঈমান এনেছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহি প্রশান্ত আত্মা। এই ইয়া ব্যবহার হয় পুরুষের, আইয়ুহা ব্যবহার হয় পুরুষের ক্ষেত্রে, আর আইয়াতুহা ব্যবহার হয় স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। এগুলা কিন্তু আমরা আপনাদেরকে চমৎকার করে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আম্মাজানকে বলো, আম্মাজান মেরিল লাগাই দিবে, মা যাও, হ্যাঁ তুমি লাগাও। আচ্ছা, আমরা তাহলে এইখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইয়া আহলাল কিতাব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এগুলো আমরা এক্সাম্পল দেখিয়েছিলাম, এবং আগের ক্লাসের মতো পার্টস অফ স্পিচটা আমরা এখানে আবার দেখিয়ে দিয়েছিলাম। এবং আপনাদেরকে আমরা বলেছিলাম রব্বানা, আম্মা এতগুলো না, রব্বানা ওয়ালাকাল হামদ, এইখানে রব্বানা ওয়ালাকাল হামদ যে জিনিসটা, এইটা আমরা রব্বানা লাকাল হামদ জিনিসটা এটা আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। রব্বানা এটা কি ছিল, ইয়া রব্বানা লাকাল হামদ ছিল। এখন আমরা একটা ক্লাসে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম, আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে এক্সাম্পলটা কি দিয়েছিলাম, যে একটা প্রশ্ন করেছিলাম, সরি, প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল হলো, প্রশ্নটা ছিল হলো যে আমরা এখানে যে ইয়া যে উচ্চ আছে এইটা দাবি করলাম কিভাবে, একটা তো একটা সিমটম তো লাগবে। আমরা যে দাবি করলাম, আমরা তো শুধু শুধু দাবি করে ফেলতে পারি না যে তোমার এখানে আম, একটা ইয়া যে উজ্জ আছে, এটা আমরা দাবি করবো কিভাবে, এটা দাবি করার তো একটা কারণ থাকতে হবে। হ্যাঁ, এই দাবি করার কারণ যদি না থাকে তাহলে আপনি দাবি করবেন কিভাবে? তো আমরা দাবিটা করছি হচ্ছে এইভাবে যে আমরা জানি রব্বুন এটা একটা ইসিম, এটার সাথে যুক্ত হয়েছে না, এর মূল শব্দ হচ্ছে রব্বুনা। এই রব্বুনাকে আমরা মূলত আমরা বলতে পারতাম রব্বুনা লাকাল হামদ, কিন্তু আমরা রব্বুনা লাকাল হামদ বলছি, আমরা বলছি রব্বানা লাকাল হামদ। এই যে জবরটা, এখন আমরা চিন্তা করা শুরু করলাম যে কেন এখানে কি আছে। তখন আমরা এখানে বের করলাম যে এখানে একটা ইয়া আছে। ইয়া যদি থাকে তাহলে ইয়ার পরে মুদাফ মুদাফ ইলাইহি হলে ইয়া ওই মুদাফটাকে একটা জবর, দেখুন তো আপনারা মুদাফ মুদাফ ইলাইহি চিনেন, এই জন্য এখন এই ল্যাঙ্গুয়েজে বলছি, তখন হয়তো অন্যভাবে বলেছিলাম। মুদাফ মুদাফ ইলাইহির শুরু, মুদাফ সবসময় পেশ হয় আমরা জানি, কিন্তু মুদাফ যদি কোন একটা হরফুন নেদার পরে হয় তাহলে ওই মুদাটা ওই আহ মুদফটা মানসুব হয়ে যায়, জবর হয়ে যায়। তার ইয়ে কারণে এখানে ইয়া রাব্বানা, ওহে আমাদের রব, তোমার জন্য সকল প্রশংসা। হ্যাঁ, তাহলে এখানে রব্বানা লাকাল হাম ছিল ইয়া রাব্বানা লাকাল হাম, ওহে আমাদের রব তোমার জন্য সকল প্রশংসা, এটা আমরা ক্লিয়ারলি এখান থেকে বুঝে ফেললাম। এরপরে এদিনের ক্লাসে সোমবারের ক্লাস ছিল, আমরা 5টা ভোকাবুলারি পড়েছিলাম, এর মধ্যে স্ট্যাটিক ভোকাবুলারি সবগুলো, ডাইনামিক কোনো ওয়ার্ড নাই। কাফিরুন কাফিরুনা এক বচন বহু বচন, কাফির অবিশ্বাসী, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিয়ামতের দিন যখন, হ্যাঁ, কাফেররা যখন দেখবে হায় হায় রে, সারা জীবন কি করলাম, অবিশ্বাসী ছিলাম, আল্লাহকে বিশ্বাস করি নাই, ইসলামকে বিশ্বাস করি নাই, কোরআনকে বিশ্বাস করি না, এখন তো সব শেষ, তখন তারা পলাইতে চেষ্টা করবে। হ্যাঁ, ওই তখন তারা বলবে হায় হারে, কাফের বলবে হায় যদি মাটি হয়ে যেতাম, মাটি হইলে তো আর আমার হিসেব নিকেশ দেওয়া লাগতো না।
যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হইতো, ওই কথাটা। হ্যাঁ, কাফিরুন, অস্বীকারী, ডিসবিলিভার, ফেথলেস, এটা আসছে 153 বার। জিন্নাতুন, জিন, পাগলামি, এটা দুইটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম। জিন একটা এক্সাম্পল দিয়েছিলাম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে। আবার জিন্নাতুন একটা এক্সাম্পল কোরআনে আছে, অর্থ চেঞ্জ, হচ্ছে পাগলামি, মাতলামি। ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলেছিল যে এ তো উন্মত্ত, হ্যাঁ, সে তো উন্মাদ, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তারা বলেছিল যে সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে, অতএব তোমরা আর তার সম্পর্কে কিছু অপেক্ষা করো। গাইর হচ্ছে নান, আদার, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, হ্যাঁ, না, কাফিরদের জন্য ব্যাপারটা সহজ নয়। 146 বার আসছে কোরআনে, নারুন, ফায়ার, ব্লেজ, আগুন, নারুন হামিয়া, সূরা কারিয়ার 11 নম্বর আয়াত। 145 বার আসছে, প্রজ্বলিত অগ্নি, হুদা, গাইডেন্স, লিডিং, সঠিক পথ, আর আইতাইন কানা আলাল হুদা। হ্যাঁ, তুমি কি দেখেছো ভাই ভাই যদি সে হৃদায়তের উপর থাকে? সূরা আলাকের মধ্যে আল্লাহ এই কথাটা বলেছেন, 11 নম্বর সূরা। তাহলে এই 13তম যে ক্লাসটা, এই 13তম ক্লাসে আমরা আপনাদেরকে যে শব্দগুলো পড়িয়েছি এগুলো কোরআন আসছে 1264 বার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং আমরা আজকের এই ক্লাসে 11টি আইটেম পড়েছি, 11টি গ্রামাটিক্যাল আইটেম আমরা দেখেছি। আমরা 14তম লেসনে চলে যাব, যেটা আমাদের জন্য আরেকটা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ ক্লাস। 14তম লেসনে আমরা চলে যাব। এই 14তম লেসনে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম আরবি ভাষার অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, হ্যাঁ, পসেসিভ কেস। ইংরেজির পসেসিভ কেসটা আমরা এখানে দেখেছিলাম। চমৎকার একটা জিনিস এবং এত মজার একটা জিনিস, কেউ যদি এটা বুঝে। আরবি গ্রামারের বলা হয়, আরবি গ্রামারের রুহ বলা হয় কয়েকটা জিনিসকে, আরবি গ্রামারের হৃৎপিণ্ড বলা হয় কয়েকটা জিনিসকে। এর মধ্যে আমাদেরকে মাদ্রাসায় ছোটবেলায়, হ্যাঁ, আমার বয়স তখন ধরেন কত, 12-13 বছর, তখন আমি এই জিনিসগুলো পড়েছি এবং এত গুরুত্ব দিয়ে আমাদেরকে এই টপিকটা পড়িয়েছেন। এবং মজার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি, যে এই ক্লাসটা আমাদের উস্তাদ বলতেন যে প্রতি বছর এই ক্লাসের এই টপিকটা আসলে ছেলেরা কিছু ভেগে চলে যায়। হ্যাঁ, আমাদের যে মাদ্রাসাটা ছিল সেখানে আমরা যে ছাত্ররা ছিল অনেক প্রতিযোগিতা করে ভর্তি হতে হতো, হ্যাঁ, উত্তরা বাইতুল সালাম মাদ্রাসা। সেইখানে এই মুদাফুন ইলাইহির যখন আলোচনা আসতো, এত প্রেসার পড়াশোনার, এখানে মিনিমাম 5 থেকে 6 জন ছাত্র প্রতি বছর পালাইতো। মানে এই এই পড়াটা অনেক চাপ, অনেক গুরুত্ব দিয়ে পড়াইতো, অনেক সময় নিয়ে পড়ানো হতো, এবং এই টাইমটাতে তারা, ছেলেরা অনেক বেশি প্রেসার ফিল করতো আর কি। তো আমাদের গুরুত্ব দিয়ে পড়ানো হয়েছে। এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটাই, সেটা হচ্ছে এই জিনিসটাকে বলা হয় আরবি ভাষার নাভি, আরবি গ্রামারের নাভি। এই মুদাফ ইলাইহি আপনার প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে পাবেন এই গ্রামাটিক্যাল। আমরা আপনাদেরকে বলেছি না যে আরবি শেখা কঠিন, কিন্তু আরবি গ্রামার শেখা কঠিন, কিন্তু কোরআনিক আরবি গ্রামার শেখা সহজ। কেন? কারণ আপনি অল্প কিছু জিনিস মাত্র 15টা সর্বোচ্চ অ্যাডভান্স লেভেলে 20টা, আরো 5টা বিষয় যদি আরেকটু পড়েন তাহলে আরো আপনি একেবারে 95% পর্যন্ত গ্রামার বুঝে ফেলবেন। সো হোয়াট উই ফোকাস হিয়ার, যে মুদাফ ইলাইহি ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, 14 নম্বর লেসনটা। এই জন্য মনোযোগের সাথে এই যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না আবার পড়েন, কারণ আপনি এখনই, এই যে এখনই যদি কোরআন শরীফ সামনে থাকে, কোরআন আপনি খুলে দেখেন, প্রতিটা পৃষ্ঠায় আপনি আমাকে এমন কোন পৃষ্ঠা দেখাইতে পারবেন না যেখানে মুদাফ ইলাইহি নাই। প্রতিটা পৃষ্ঠায়, এমনকি প্রতি লাইনে লাইনে মুদাফ ইলাইহি আছে, এমন পৃষ্ঠাও কোরআনে আছে। এগুলো আমরা আমাদের 10 বছরের যে অভিজ্ঞতা আরবি, কোরআনিক অ্যারাবিক শেখানোর, আমি আরবি শেখাই আরো অনেক কোরআন থেকে, কিন্তু কোরআনিক অ্যারাবিক আমি কাজ করি, আন্ডারস্ট্যান্ড কোরআন নিয়ে কাজ করি, আন্ডারস্ট্যান্ড সালাত নিয়ে কাজ করি 10 বছর। আমাদের অভিজ্ঞতা বলে যে মানুষজন আমাদেরকে বলেছে যে এটা পড়ার পরে আমাদের আরো জিনিসগুলো আরবি বুঝতে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারতেছি এটা মুদাফ ইলাইহি, কিন্তু একটা শব্দের অর্থ আমি জানি না। হইতেই পারে বিদেশি ভাষা, আপনি একটা শব্দের অর্থ জানতেছেন না, সেক্ষেত্রে কি হয়, আমরা আপনাদেরকে আজকে একটা বুক, একটা সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ ক্লাসের শেষে। একটা একটা প্লে স্টোর থেকে আপনারা একটা সফটওয়্যার নামিয়ে নেবেন, এটাকে বলা হচ্ছে একটা ডিকশনারি। আপনাদের যে কোনো শব্দ আপনারা কোরআনে আটকে যাবেন, আপনি এখানে আরবিটা লিখবেন, অথবা সম্ভাব্য বাংলাটা আপনি লিখবেন। হ্যাঁ, আপনার ওখান থেকে আপনাকে আরবি বা বাংলা বলে দিবে। তো একটা ডিকশনারির লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আরবিক ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যার, যিনি আমার কলিগ, আমরা একসাথে আধুনিক ভাষা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই। তো স্যারের ওই ডিকশনারিটা একবারে ফ্রি, আপনারা সবাই ইনস্টল করে নেবেন। তো কোরআন পড়তে গেলে যদি এমন কোন শব্দ আপনি বুঝতেছেন, স্ট্রাকচারটা বুঝতেছেন বাক্যের, মুদাফ ইলাইহি, কোন মুদাফটা আপনি অর্থ জানেন না, বা মুদাফ ইলাইহির অর্থটা আপনি ভোকাবুলারিতে পড়েন নাই, আপনি জাস্ট ওই একটা অ্যারাবিক কিবোর্ড নামায় নেবেন, একটা অ্যারাবিক কিবোর্ড দিয়ে জাস্ট ওই শব্দটা যা আছে তা লিখবেন। হ্যাঁ, একটু দেখে নেবেন, ছোট একটা টিউটোরিয়াল দেখে নেবেন, দেখবেন যে আপনি শব্দটা চলে আসছে।
দুইটা হরফ লিখলেই হবে, বাকিটা অটোমেটিক সেখানে সে ডেটাবেসটা খুব সুন্দর করে সাজানো, ডেটাবেসে সবকিছু আপনাকে সাজায় দিচ্ছে, ওখানে সবকিছু চলে আসবে। তাহলে মুদাফ ইলাইহির গল্প এতক্ষণ করলাম, এত গুরুত্বপূর্ণ একটা টপিক, এর জন্য ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু আপনাকে এই টপিকটা বুঝতে হবে। এবং আমরা আল্লাহর ফজলে আমাদের বিশ্বাস যে এত চমৎকার করে আমরা এই পিডিএফ এর মধ্যে দিয়েছি, কোথাও আপনি পাবেন না এত সুন্দর করে ধরে ধরে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়া, বিশ্লেষণ করে ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দর করে বুঝিয়ে দেয়। আমরা গল্পের মধ্যে দেখেছি যে 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 কি দেখেছি, মুদাফুন ইলাইহি একটা বাক্য করার আগে তুমি বলো যে মুদাফ আর মুদাফুন ইলাইহি মিলে কি হয়। মুদাফুন ইলাইহি মিলে হয় আল মুরাক্কাবুল ইজাফিয়্যু, অর্থাৎ ইজাফাত হয়েছে। ও মুরাক্কাব মানে হচ্ছে ওই যে স্ট্রাকচার, হ্যাঁ। তারকিব মানে কি, তারকিব মানে হচ্ছে ভেঙে ভেঙে কোন শব্দের বাক্যে কি এসেছে তা ব্যাখ্যা করা। আমরা সেটা আপনাদেরকে বলেছি। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাহাবতু ইলা রাসূলিল্লাহি ওয়া উহিব্বু রাসূলাল্লাহ, এগুলো আমরা দেখলাম। এবং আমরা আপনাদেরকে বলেছি যে বাংলা ভাষায় দুটি শব্দ র বা এর এর মাধ্যমে সংযুক্ত হলে, আপনাদের মধ্যে এখানে আমরা যারাই আছি ক্লাসে, কেউ যদি এই ক্লাসটা কোনো অংশ যদি একটু বুঝে কম আসে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমাকে নক করবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে বারবার করে পড়বেন, দেখবেন এত সুন্দর করে বুঝিয়ে দেয়া যে দুটি শব্দ যদি র বা এর মাধ্যমে যুক্ত হয় এবং আরবি বিপরীত দিক থেকে শুরু হয়, ধরেন আল্লাহর রসুল, তাহলে রসুলটা আগে আসবে, আল্লাহটা পরে আসবে। উল্টা দিক থেকে যদি শুরু হয়, অর্থাৎ বাংলায় যে শব্দটি পূর্বে, আরবিতে সেটি পরে চলে যাবে, আর যদি পরে সেটি পূর্বে চলে আসবে। হাসানের কলম শব্দ দুটির র বা এর মাধ্যমে যুক্ত হয়েছে, এখন শব্দ দুটির আরবি করতে হলে কলম আসবে প্রথমে এবং হাসান যাবে শেষে, তাহলে আরবি হবে কলামু হাসানিন। হ্যাঁ, আল্লাহর ঘর, হ্যাঁ, বাইতুল্লাহ, আল্লাহর রসুল রসুল্লাহ, মানুষের রব রব্বুন নাস, আল্লাহর হাত ইয়াদুল্লাহ। এইভাবে আল্লাহ, এভাবে আরবি ব্যাকরণের ভাষায় একে মুদাফ ও মুদাফুন ইলাইহি বলে। আরবিতে প্রথমটিও বাংলায় শেষেরটিকে মুদাফ, আর আরবিতে শেষেরটি বাংলায় প্রথমটিকে মুদাফ ইলাইহি বলে। আমাকে বলেন এর চেয়ে সহজ করে আপনাকে আর কে বুঝিয়ে দিবে? আরো চমৎকার করে সামনে আছে রসুল্লাহ, আল্লাহ রসুল, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বাইত বাবুল মসজিদ, মসজিদের দরজা, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। মনে রাখতে হবে, এগুলো আমরা কিছু কথা বলে দিয়েছি যে মুদাফ ইলাইহির শেষ হরফে জের এবং মুদাফের শেষ হরফে পেশ হয়। এরপর আমরা আপনাদেরকে বলেছিলাম যে রব্বুন দিয়ে যুক্ত করে রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা রব্বুনা। কিতাবুন দিয়ে পড়েছিলাম কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না কিতাবি কিতাবুনা কিতাবুন। এরপর আমরা আপনাদেরকে দিয়েছিলাম আমার বই, কিতাবি, আমার তার গাবি বা করতুহু। হ্যাঁ, আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম এবং ক্লাসে কিন্তু আপনাদেরকে আমি বলিয়েছিলাম মুখ দিয়ে, তোমাদের বিদ্যালয় মাদ্রাসাতুকুম, মানুষের রব কে, মান রব্বুন নাস, তোমাদের দিন কি, মা দিন হুকুম, আল্লাহ রসুল কে, মান রসুল্লাহ, কিয়ামতের দিন কি। অনেক মানুষজন আমাকে বলেছেন যে এই ক্লাসের পরে আমরা নিজেদের বিশ্বাস হয়েছে যে আমরা এই ধরনের পসেসিভ কেস ইউজ করে আমরা আরবি বলতে পারি। হ্যাঁ, কারণ আপনাকে আগে যে শব্দগুলো বলা হয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা এই শব্দগুলো বাক্যগুলো তৈরি করেছি। যদি আগের থেকে একটু খেয়াল করেন, খুবই সহজ। আল্লাহর ঘর কোথায়, আইনা বাইতুল্লাহ, তোমাদের শিক্ষক কেমন, কাইফা মুআল্লিমুকুম, ইমরানের পরিবার কেমন, কাইফা আলু ইমরান, শয়তানের কালাম, আল্লাহর কালাম দ্বারা, বিকালামিল্লাহি, শয়তানের কুমন্ত্রণা থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, আসমানের রবের পক্ষ থেকে, মিন রাব্বিস সামাওয়াতি, আল্লাহর স্মরণের দ্বারা, বিযিকরিল্লাহি, আখিরাতের মুক্তির জন্য, লিনাজাতিল আখিরা। এরপর আমরা আপনাদেরকে বলেছিলাম মুদাফ মানে হচ্ছে যাকে সম্পর্কযুক্ত করা হয়, মুদাফুন ইলাইহি মানে হচ্ছে যার সাথে সম্পর্ক স্থাপিত করা হয়। মুদাফ বাক্যে প্রথমে আসে, মুদাফুন ইলাইহি বাক্যে পরে আসে। এবং এখানে আমরা বাইতুন যোগ আল্লাহ সমান সমান বাইতুল্লাহ, রসুলুন যোগ, এগুলো আরো ভেঙে ভেঙে, মানে যত তরল করা যায়, তরল থেকে তরল করে, হ্যাঁ, নরম থেকে নরম করে জাস্ট আপনাদের মুখে উঠায় দেওয়ার জন্য আমরা এত বিশ্লেষণ করছি। আমাকে একজন প্রশ্ন করছে, ওস্তাদ জি, একটা বিষয় আপনি 11 পৃষ্ঠার ফাইল নিয়ে আসছেন কেন, এত লম্বা কেন? দেখেন, মূল পড়া কিন্তু অল্প, মূল পড়া কিন্তু 1 পৃষ্ঠার। আপনি এখানে খেয়াল করেন, এই যে পৃষ্ঠাটা আমি যে ওপেন করলাম, এই যে, হ্যাঁ, হলুদ দেখতে পাচ্ছেন, এই পৃষ্ঠাটাই মূলত পড়া। আর বাকি যা আছে সব কিন্তু প্র্যাকটিস, আপনাদের জন্য তরল করার জন্য, সহজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য, ধরায় দেওয়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য, খাওয়াই দেওয়ার জন্য এগুলো নিয়ে আসছি। দেখেন, এরপর আমরা বলতে চাইছি যে মুদাফটা এক এক পেশ হয় সাধারণত, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা ধারণ করতে পারে। মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল, যাহাবতু ইলা রাসূলিল্লাহ, আমি আল্লাহ রসুলের কাছে গিয়েছি, উহিব্বু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, এরকম। এরপরে মুদাফুন ইলাইহি, এটার মাঝখানে হাদা ঢুকে যায়। এরপরে হচ্ছে অটুট মানে একটা নুন মাঝখানে পড়ে, যেগুলো আমরা আপনাদেরকে এক্সাম্পল দেখিয়েছিলাম। এবং এটা প্রশ্ন করেছিলাম, বাড়ির কাজ মুদাফ কি, মুদাফুন ইলাইহির অর্থ কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। এবং আমরা দুনা, হ্যাঁ, মানে হচ্ছে নিচে, অমিন দুনি মা জান্নাতান, এছাড়াও আরো দুটো জান্নাত আছে, 144 বার আসছে কোরআনে। নাফসুন আনফুসুন দেখিয়েছিলাম, আরদা ইচ্ছা করা। এরপরে হাত্তা আনটিল হাত্তা জুরতুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে। ইত্তাবা, এখানে আমরা 10টা
ভোকাবুলারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এটি বুধবারের ক্লাস ছিল। ইত্তাবা, অনুসরণ করা। ওয়াজআলনা ফি কুলুবিল লাযিনা ইত্তাবাউহু রাফাতান ওয়া রাহমা, এবং যারা তার অনুসরণ করেছিল তাদের অন্তরসমূহে করুণা ও দয়া মায়া দিয়েছিলাম। তাহলে মূসা, দেখেন কি মজা, কোরআন মূসা 136 বার আসছে কোরআনে। এই মূসা শব্দটা কাউরে শেখানো লাগে? আমাদের ওস্তাদ আমাদেরকে যখন শিখিয়েছিলেন, উনি একটা কথা বলেছিলেন ক্লাসে, অবাক করা কথা। কি বলে যে, দেখো তোমরা কোরআনের এমন অনেক কিছু জানো, তোমরা যে জানো এইটা তোমরা জানো না। তো আমরা তো অবাক যে ওস্তাদ আপনি কি বলেন, আমরা জানি অথচ আমরা জানি না, এটা কেমন? তো উনি কিছু শব্দ বললেন যে দেখো এই শব্দগুলো কি তোমরা জানো না? জানি, মুসা, ইব্রাহিম। বলে যে শুধু এই শব্দগুলা জেনেই তুমি তো কোরআনের অনেক শব্দ, 1000 শব্দ শিখে ফেলছো। কত মজার জিনিস! তাহলে আপনি যে কোরআনের অনেক কিছু না চাইতেই জানেন, এটা আপনারা কেউ বলে নাই। এই কথাটা আপনাকে জাস্ট আমি বলে দিলাম যে কোরআনের এমন অনেক কিছু, কোরআনের ভোকাবুলারির 10 ভাগ আপনি নিজে থেকে জানেন, আপনি যে জানেন এটা আপনি জানেন না। মুসা, হ্যাঁ, 136 বার আসছে ধরেন। এরপরে মুহাম্মদ, এরপরে নূহ, এই শব্দগুলা যে ইব্রাহিম, কোরআনের যেই নবীদের যে শুধু নামগুলা। এরপরে এমন কিছু শব্দ আছে, মসজিদ, হ্যাঁ, এমন কিছু শব্দ আছে যেগুলো আপনি আগে থেকেই জানেন। ওই জিনিসগুলা কিন্তু আপনাকে একটু জানিয়ে দিলে আপনার জিনিসগুলো রিলেট করতে সুবিধা হবে। আরসালা, পাঠানো, আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আরসালা আরসালু, আরসাল তারসালতু, আরসালতু আরসালনা, ইউরসিলু ইউরসিলান, ইউরসিলুনা তুরসিলু তুরসিলুনা, আরসিল নূর, উরসিলু নূরসিলু, আরসিল আরসিলু। লাআল্লা মানে সম্ভবত 129 বার আসছে। বাদ মানে কত, কতিপয়। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, সূরা হাক্কা আয়াত 44। যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত ধরে ফেলতাম। হ্যাঁ, ধরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছে যে কোরআনটা আল্লাহ রাসূল নিজে বানিয়ে কিছু বলেননি। এটা আসছে 129 বার। আহলুন মানে পরিবার, ফ্যামিলি। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, নিশ্চয়ই তার পরিবার পরিজনদের মধ্যে আনন্দে ছিল 127 বার। তাহলে আমরা এই ক্লাসে যা পড়েছিলাম এটি আসছে 1348 বার, আলহামদুলিল্লাহ। এবং আমরা আজকে এখানে এই ক্লাসে 14 নম্বর ক্লাসে আমরা আরবি গ্রামারের একটি আইটেম পড়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এবার দেখব 15তম যে ক্লাসটা ছিল, সেই 15তম ক্লাসটা। হ্যাঁ, আমি আশা করছি আপনাদের বোরিং লাগছে না, আপনারা এনজয় করতেছেন ইনশাআল্লাহ। এই রিভিশন গুলো আমরা দিই আপনাদের জিনিসগুলোকে বারবার করে একটু মনে করিয়ে দেওয়ার জন্য। সো আশা করছি সবাই ভালো লাগছে। এবং আমরা লেসন 15তে চমৎকার একটা জিনিস পড়েছিলাম, আল আসমাউল মাউসুলা। হ্যাঁ, আল আসমাউল মাউসুলা জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস। আমরা এই আল আসমাউল মাউসুলা আপনাদেরকে দেখেছিলাম। আল আসমাউল মাউসুলার এই ক্লাসের মাধ্যমে আমরা পুরো কোর্সে যে 50% অগ্রগতি আমরা অর্জন করেছিলাম। এবং কোরআনিক আরবি গ্রামারের প্রায় 7 থেকে 8টি টপিক, যেগুলো ভেরি বেসিক, মোস্ট বেসিক জিনিসপত্রগুলো এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা পড়িয়ে দিয়েছিলাম আপনাদেরকে। এবং 91 থেকে 95 পর্যন্ত মোট 5টা পড়েছিলাম। এটি সোমবারের ক্লাস ছিল এবং আজকের ক্লাসটা বুধবারের ক্লাস। আমরা আজকের এই বুধবারের ক্লাসটাতে আমরা এই 5টি ক্লাসকে রিভিশন দিচ্ছি। তাহলে আমরা আপনাদেরকে রিলেটিভ প্রোনাউন বলতে যে জিনিসটা আমরা বুঝি, গল্পের মাধ্যমে আমরা রিলেটিভ প্রোনাউন বুঝাই দিছি। রিলেটিভ প্রোনাউনটা এটাই হচ্ছে আল আসমাউল মাউসুলা বা আল ইসমুল মাউসুল, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণ দেয় মানুষের অন্তরে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের প্রতি উদাসীন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সুবহানাল্লাহ। যারা আমাদের জন্য চেষ্টা সাধনা করবে, আমরা অবশ্যই তাদেরকে সফলতার পথ দেখাবো। অর্থাৎ আল্লাহ রাস্তায় যে চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ তাকে সফল করবেনই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। ওয়াল্লাযীনা কাফারু, যারা অমান্য করে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে। দেখেন এই আয়াতগুলো খুবই কমন বেসিক্স কিছু আয়াত যেগুলো আমরা অনেকে চিনি, পরিচিত জিনিসপত্র দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের যে থিসিসটা লিখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টে, যে এমফিলটা করেছিলাম, এমফিলের এই কন্টেন্টটাই। হ্যাঁ, আমরা এটা নিয়ে প্রায় 4-5 বছর ধরে গবেষণা করেছি এবং বারবার পড়েছি, এর আগেও পড়িয়েছি, এরপরেও আমরা পড়াচ্ছি। সো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে আমরা মানুষের জানা জিনিসগুলা দিয়ে, যেমন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত খুব কমন একটা জিনিস, শাহরু রমাদান আল্লাযী কমন একটা জিনিস। এরপর আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস কে না জানে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন কে না জানে, আল্লাযীনা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সবাই আমরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা জানি। সো এই জিনিস, জানা জিনিসগুলো দিয়েই আপনাদেরকে জানানোর জন্য, এটা হচ্ছে আমাদের গবেষণার একটা অংশ, যে আমরা একেবারে নতুন কিছু দিব না। আপনার জানা জিনিস দিয়েই যদি আপনাকে, যে আমি যদি নতুন একটা জিনিস জানাই দিতে পারি, নতুন একটা টপিক, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন বা আসমাউল মাউসুলা শিখাই দিতে পারি আপনার জানা জিনিস দিয়েই, তাহলে কত চমৎকার জিনিসটা হয়। এরপর আমরা আপনাদেরকে বলেছিলাম যে আল ইসমুল মাউসুল হচ্ছে এগুলা রিলেটিভ প্রোনাউন, যেটা এটা
আল ইসমুল মাউসুল দেখেন কালার করা আছে, আল ইসমুল মাউসুল মানে একটা রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন্স ওটাকে বলে আল আসমাউল মাউসুলা। তাহলে আল্লাযী, হু, মান, হু, মা, হোয়াট, দ্যাট, হ্যাঁ, হুইচ, আই, ইউ। এইখানে আমরা আপনাদেরকে আলিফ এবং বাতে এক্সাম্পল দিয়ে দিয়েছিলাম যে কখনো কখনো এই যে রিলেটিভ প্রোনাউনটা বাক্যের শুরুতে আসে, কখনো কখনো মাঝখানে আসে। হ্যাঁ, দুই রকম করে আসে। শুরুতে আসলে পরেরটার সাথে কানেকশন বুঝাই দেয়, আর যদি এটা কোনো ইসিমের পরে আসে অথবা কোনো প্রোনাউনের পরে আসে তাহলে তার সাথে তার পরের অংশটার সাথে এই ইসিমটার বা এই প্রোনাউনটার কানেকশনটা ইন্ডিকেট করে। মজার একটা ঘটনা ঘটছে। মজার ঘটনাটা কি? মজার ঘটনা হচ্ছে আমরা আপনাদেরকে এখানে 3 রকমের টোটাল আলাসমল মসুল আছে। বিশ্বাস করেন এত চমৎকার করে জিনিসগুলা আমরা দেখেছি, অনেক গ্রামার পড়েছি, আমি নিজেও মাদ্রাসায় পড়েছি, অনেকেই পড়ায়, সেগুলো দেখি। এই যে ভেঙে ভেঙে ধরে ধরে জিনিসগুলো আপনারা যদি গুরুত্ব না দেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এত কষ্ট করে আপনাদের জন্য জিনিসগুলো আমরা নিয়ে এসেছি, ইলমান নাফিয়া এত পরিশ্রম করে জিনিসগুলো আপনার জন্য নিয়ে আসছে। আপনারা যদি ভালো করে পড়েন এবং উপকৃত হন তাহলেই কিন্তু আমাদের এই পরিশ্রমগুলো কিন্তু সার্থক হবে। আমরা আপনাদের জন্য আল্লাহ আসমাউল মাওসুলা 3 রকমের আছে, এই 3 রকমই এখানে নিয়ে আসছি। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী, অথবা আল্লাওয়াতি, অথবা আল্লাই। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মান বা মা। আরেকটা হচ্ছে আইয়ু বা আইয়াতু। হ্যাঁ, কোনটি? আইয়ু এটি হচ্ছে হুইচ, হুইচ আইয়ু যদি পুরুষ হয়, আর আইয়াতু হচ্ছে যদি মহিলা হয়। হ্যাঁ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। তিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। পরীক্ষা, ইটস জাস্ট এ এক্সাম হল। হ্যাঁ, এটা এন এক্সাম হল, একটা এক্সাম পরীক্ষার হলের মধ্যে আমরা আছি। সুতরাং আল্লাহ দেখতে চাইতেছেন যে কর্মে কে শ্রেষ্ঠ। এই কোরআনের ক্লাসে আসতেছে, কোরআন পড়তেছে, চর্চা করতেছে, দিনের মধ্যে আছে, আর কে শুধু দুনিয়ার পেছনে পড়ে আছে। আল্লাহ এই জিনিসটা পরীক্ষা করার জন্য আসছে। হ্যাঁ, আজকে আমরা যে ক্লাসে এখানে প্রায় 60 জনের মতো আছি, হ্যাঁ, আমাদের কত অন্য কাজ করতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে কোরআনের ভালোবাসায়, কোরআনের প্রেমে, কোরআনের জন্য আসছে আমরা। তো আল্লাহ আমাদের এই পরীক্ষা নিচ্ছেন যে তোমাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ, এই পরীক্ষাটা এটা বুঝতে চাই আমি। তাহলে আমরা এখানে আল্লাযী এটা একটা পেলাম, আর আইয়ুকুম, আইয়ুকুম একটা পেয়ে গেলাম এখানে। আমরা এরপর আপনাদেরকে দেখিয়েছি এক বচন আল্লাযী, দ্বিবচন আল্লাযানি, বহু বচন আল্লাযীনা, আর এক বচন স্ত্রীবাচক আল্লাতী, স্ত্রীবাচক দ্বিবচন আল্লাতানি, আর স্ত্রীবাচক বহুবচন আল্লাই বা আল্লাতী। এরপর আমরা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম। মজার একটা জিনিস আমরা এখানে দেখেন, মান এবং মা। অনেকে চিন্তা করতেছেন ওস্তাদ জি মনে স্কিপ করে চলে গেছে, না মনে আছে আমার। আল্লাযী, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতী, আল্লাওয়াতি, আল্লাই। এইটা তো আমরা দেখলাম। এরপর মান এবং মা। এই মান এবং মা এমন একটা মজার জিনিস। আমরা যে দুইটা শব্দ কোরআনে আসছে 3391 বার, দেখেন মান এবং মা, এই দুইটা স্ট্যাটিক শব্দ, জাস্ট স্ট্যাটিক, কোনো চেঞ্জ নাই। মান এটা আসে কিসের জন্য? মান আসে হচ্ছে জ্ঞান সম্পন্ন সত্তাকে বোঝানোর জন্য। এই জ্ঞান সম্পন্ন সত্তাকে বোঝায় হচ্ছে মান, কে, যে, যারা। এটা এক বচন বহু বচন সবকিছুকে বোঝায়। হ্যাঁ, এই মান শব্দটা এটা আসছে কতবার কোরআনে? দেখেন, মান আসছে হলো 861 বার আসছে। আলহামদুলিল্লাহ। মান মানে কে, যে, যারা। আমরা একটা এক্সাম্পল দিই। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, সূরা বাকারা আয়াত নম্বর 8। মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এটা মিথ্যা কথা, এরাও আপনার মুনাফিকদের আলাপ করতেছে আল্লাহ এখানে। ওয়ামিন, আর এমন, ওয়ামিন, আর এমন লোকও আছে আন্নাসি মানুষের মধ্যে, মান যারা, ইয়াকুল বলে আমান্না ঈমান এনেছি আমরা, বিল্লাহি আল্লাহর প্রতি। কালার করে করে সুন্দর করে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আমাদের এই উচ্চারণ দেখে কেউ মাইন্ড করবেন না, উচ্চারণটা আমরা দিয়েছি। কেউ যদি কোনো কারণে একজন লোক যদি এখানে থাকে যে দেখে পড়তে পারতেছে, তার জন্য ওইটা, আপনার জন্য না। আপনি তো কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার জন্য, ওই ভাইয়ের জন্য আমরা এটা রাখছি ভাই। তাকেও আমরা কেন, তাকে কেন আমরা এই কোরআন শেখা থেকে, এই কোরআন থেকে আমরা তাকে কেন, প্রথম দিন আসছে মনে করেন, সে শিখতেছে, পারতেছে না, তাকে আমরা আমরা কেন বঞ্চিত করবো? এই জন্য আমরা এটা রেখেছি। হ্যাঁ, এটা দিয়ে কেউ মাইন্ড করবেন না। তাহলে মান, কে, যে, যারা 861 বার। আমরা অনেকেই অন্যদের মতটাকে সম্মান করতে জানি না। হ্যাঁ, আমরা অন্যের মতটাকেও সম্মান করব। মা, কি, যে, যা, এটা আসছে 2530 বার। সুবহানাল্লাহ। এটা হচ্ছে জড় বস্তুকে বোঝানোর জন্য আসে। কি বোঝানোর জন্য আসে? আমরা আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা জড় বস্তুকে বোঝানোর জন্য আসে। মা, হ্যাঁ, কি, যা, যে, 2530 বার। আপনি জাস্ট মাটা শিখলেন, এই মাটা প্রতি পৃষ্ঠে পৃষ্ঠে পাবেন, গ্যারান্টি দিচ্ছি আমি। এখনই কোরআন করেন আপনি, যে কোনো র্যান্ডমলি যে কোনো একটা পৃষ্ঠা করেন, করে দেখবেন পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, মিনিমাম 2-1 বার আপনি মা পেয়েই যাবেন। মা মানে হচ্ছে, একটা উদাহরণ দেখেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
ও তাদেরকে যে জীবনোপকরণ দান করেছি তা হতে তারা ব্যয় করে। ওয়া ও মিম্মা, হ্যাঁ মিম মি মি মানে হচ্ছে তা হতে, মা যা, রাযাকনাহুম জীবনোপকরণ দান করে, রাযাকনা জীবনোপকরণ দান করেছি হুম তাদেরকে, ইউনফিকুন ব্যয় করে। একটু কঠিন, একটু ভালো করে দেখলে কালারটা মিলাইলে অর্থটা মিলে যাবে ইনশাআল্লাহ। সূরা বাকারা আয়াত 3। আর দেখেন আমরা এই আপনাদের পরিচিত কাছাকাছি জিনিসপত্র থেকে দিচ্ছি, কতটা সৌভাগ্যবান দেখেন। কোরআনে আসছে ৭৭,৪39টি, আর আমরা আজকে দুইটা শব্দ শিখে ফেললাম, কত ৩,৩91টি শব্দ। এগুলো কি? আপনাকে যদি প্রশ্ন করি যে এটা কি ধরনের শব্দ, আপনি কিন্তু বলতে পারবেন এখন যেগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা আলাসমাউল মাউসুলার অংশ। কয় রকমের? 3 রকমের আলাসমাউল মাউসুলা শিখে ফেললাম, এক্সাম্পল কোরআন থেকে দেখে ফেললাম। এরপরে আমরা আমাদের পরিচিত কিছু জিনিসপত্র দিয়ে দেখে ফেলতাম, এবং আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আর ওইটাল্লাযী ফাযালিকাল্লাযী আল্লাযীনা হুম আনসার, এই যেখানে আল্লাযী আল্লাযীনা আল্লাতী এগুলো আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম। এবং গত ক্লাসে যেহেতু এটি সোমবারের ক্লাস ছিল, আমরা 5টা ভোকাবুলারি দেখানোর চেষ্টা করেছিলাম। আখাযা, আখজ মানে হচ্ছে টেক, পাকড়াও, কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা ফাআখাযনাহুম আখযা আজিজিন মুকতাদির। আর আমার সকল নিদর্শনকে অস্বীকার করলো তো অতএব আমি মহাপরাক্রমশালী সর্বশক্তিমানের মতোই তাদেরকে পাকড়াও করলাম, আখযা আজিজিন মুকতাদির। সুবহানাল্লাহ। শুধু এই একটা আয়াত নিয়ে যদি আপনি ভাবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, হারাম খেতে পারবেন না। একটা আয়াত যদি আপনি শুধু পড়েন, হারাম খেতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, প্রশ্ন ফাঁস। আবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হচ্ছে, এটি 127 বার আসছে কোরআনে। লাকিন কিন্তু, লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। সুবহানাল্লাহ, কি চমৎকার আয়াত। কিন্তু তাদের মধ্যে যারা জ্ঞানে পরিপক্ক এবং মুমিনগণ, যারা তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমাদের পূর্বে তাতে ঈমান আনে, আর যারা সালাত প্রতিষ্ঠাকারী ও যাকাত প্রদানকারী এবং আল্লাহ ও শেষ দিনে ঈমান আনয়নকারী, তাদেরকে অচিরেই আমি মহা পুরস্কার প্রদান করবো। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর এই মহা পুরস্কারের অপেক্ষায় আছি। কোরআন পড়তেছি, কোরআন পড়াচ্ছি, এই জন্যই তো ভাই। পাল পাল মানুষের রেদার বাট, বরং বাল হুয়া কোরআনুম মাজিদ, বরং তো সম্মানিত। কোরআন 125 বার আসছে কোরআনে। ইত্তাখাযা মানে টেক, গ্রহণ করা। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে, খ্রিস্টানরা বলে, যারা কনসেপ্ট অফ ট্রিনিটি, তৃত্ববাদে বিশ্বাস করে, হ্যাঁ, জেসাস, হ্যাঁ, মারিয়ম, হোলি স্পিরিট, হ্যাঁ, তারা এই যে কনসেপ্টটা তারা বিশ্বাস করে, তারা বলে পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ বলতেছেন সুবহানা, তিনি মহাপবিত্র, খবরদার এটা মুখেও আনবা না। বলে ইবাদু মুকরামুন, তোমরা যে কথা বলতেছো দুজন আল্লাহ সন্তানের কথা, আল্লাহর স্ত্রীর কথা, নাউযুবিল্লাহ, আল্লাহ এটা থেকে পবিত্র, বরঞ্চ এই দুজন হচ্ছে আল্লাহর মহা সম্মানিত বান্দা। আমরা এই ক্লাসে টোটাল যে শব্দগুলো পড়েছি এগুলো কোরআনে আসছে 4023 বার, এবং আরবি গ্রামারের চমৎকার একটা আইটেম, সেটি হচ্ছে কি আল আসমাউল মাউসুল, আমরা পড়ে ফেলেছি ক্লাসের মাধ্যমে। জাযাকাল্লাহ খাইরান ওয়া আহসান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সহজে বুঝার তৌফিক দান করুক। যাদের প্রশ্ন আছে আল্লাহ তারা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ।